এইটাতে আপনারা কি দেখাচ্ছেন? এই তথ্যটা এএসডি লিস্ট যেটা ইলেকশন কমিশন পাবলিশ করেছে সেখান থেকেই নেওয়া, এবং সেখান থেকে আমরা সারনেম অ্যানালিসিস করে দেখতে চাইছি যে কোন সারনেমগুলো বারবার আসছে। এগুলো টপ 20 সারনেম নিয়ে করা, কারণ এগুলোই মেজরলি এক্সপ্লেন করে দেয় জিনিসটা। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভবানীপুর কেন্দ্রে পার্টিকুলারলি এবং কলকাতার প্রায় সব কেন্দ্রেই সব থেকে বেশি নাম বাদ গেছে দাস সারনেমওয়ালা মানুষজনের নাম। অসীম, এখানে আপনারা যে সারনেমগুলো দেখিয়েছেন এই সমস্ত সারনেমের মানুষ ভবানীপুরে রয়েছে? হ্যাঁ, বেশ, একদম। মানে সব সারনেম থেকেই বাদ গেছে নাকি কিছু কিছু সারনেম? সব সারনেম থেকেই বাদ গেছে, কিন্তু দাস সারনেম থেকে সব থেকে বেশি মানুষ বাদ গেছেন। তারপরেই চলে আসছে সিং পদবিওয়ালা যারা মানুষ, তাদের নাম এক্সক্লুডেড লিস্টে। আমি একটু আপনার কাছে দাস জানবো, এই যে দাস পদবিটা, এটা যে শুধু বাঙালি তেমন নয়, একদমই না। যারা উড়িষ্যাতে থাকেন তাদেরও অনেকের দাস পদবি হয়, অনেক জায়গার বাসিন্দাদেরই দাস পদবিটা হয়। এই দাসটা আপনারা কি বলছেন, বাঙালি না অবাঙালি সহ? বাঙালির সংখ্যা কিন্তু দাসের মধ্যে কম। আমরা যখন নাম ওয়াইজ অ্যানালিসিস করছি, যে শুধু পদবি না, এই দাস পদবীর মানুষের নামটা কি, নাম দেখতে পাচ্ছি বলদেও, ভগবান দাস, রামদাস, এইরকম এই নামগুলো কিন্তু বাঙালিদের সচরাচর হয় না। সেখান থেকে আমরা ইনফার করতে পারি যে এই দাসের মধ্যে একটা মেজর অংশ কিন্তু অবাঙালি। কারণ আমরা সবাই জানি যে ভবানীপুরে একটা মেজর অংশ অবাঙালি বটেই। একদম। এবং তারপরে আমরা যখন আরো নিচে নামবো, এটা টপ র্যাঙ্ক, সব থেকে বেশি নাম বাদ গেছে 18.81%। গোটা 100 জন নাম বাদ গেলে তাদের মধ্যে প্রায় 19 জনের নামই দাস। তারপরেই আসছে 13 জনের নাম সিং পদবী, তারপরে আসছে যাদব, তারপরে আসছে রয়, রয়টা কিন্তু বাঙালি সারনেম, কিন্তু তারপরে আসছে শ, তারপরে আসছে খাতুন। এবং আপনি যদি এই যে খাতুন, খান, মন্ডল, মানে এই মন্ডল সারনেমটাও আবার একই রকম। হ্যাঁ, হিন্দুদেরও হয়, মুসলমানদেরও হয়। একদম। এবং তারপরে আসছে বেগম, রায়, আলী, রাম, আলম, ঘোষ, আহমেদ, মাহাতো, গুপ্তা, দেবী এবং আরো কিছু। মানে এখানেও আপনি বলছেন যে মুসলিমদের যা নাম বাদ গেছে তার তুলনায় অন্য সারনেমদের অনেক বেশি, অনেক বেশি। মানে মুসলিম এখানে আপনার কি মনে আছে যে কত শতাংশ মুসলিম নাম এসআইআর এ আনম্যাপড রয়েছে ভবানীপুরে? আমরা পরের গ্রাফটাতেই সেটা দেখতে পাবো। আচ্ছা, আমরা পরের গ্রাফটাতে আসবো, কিন্তু আমি বলবো লেসনকে একটু কাছ থেকে দেখানোর জন্য। আমরা ভবানীপুর কেন্দ্রটা দেখাচ্ছিলাম, এই জায়গাটাতে যদি আরেকবার আসি, 2026-এ এসআইআর এর পর ভবানীপুরের ছবিটা ঠিক কিরকম, কতটা বাদ গেছে এসআইআর এ। কারণ আমরা জানি ভবানীপুর কেন্দ্রটার কথা কেন আমরা বলছি, আমরা সবাই জানি যে ভবানীপুরটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র এবং হাই ভোল্টেজ ভবানীপুর। এবং আপনাদেরকে আরও বলি যে ভবানীপুরে কিন্তু অনেক সম্প্রদায়ের মানুষ সেখানে রয়েছেন, হিন্দু রয়েছেন, মুসলিম রয়েছেন। একটা বড় অংশের মানুষ আমরা দেখেছি যে বাইরে থেকে যারা ব্যবসা বাণিজ্য করতে আসেন, প্রচুর মানুষ সেখানে, নন বেঙ্গলি একটা বেল্ট রয়েছে ভবানীপুর, একটা মিক্সড কালচার। সুতরাং সেই নিরিখেও কিন্তু ভবানীপুর কেন্দ্রটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো সেখানে এসআইআর করতে গিয়ে যেটা বললেন অনিশ শুরুতেই, যে প্রায় 44,000 সংখ্যাটা আনম্যাপড বা সন্দেহজনক বা খুঁজে পাওয়া যায়নি। অনিশ এটা বলছেন, যে অসীম বলছেন এটা, তার মধ্যে দাস, সিং, যাদব, রয়, শ, খাতুন, খান, মন্ডল, বেগম, রয়, আলী, রাম, আলম, ঘোষ, আহমেদ, মাহাতো, গুপ্তা, দেবী এবং আদার্স, সব মিলে এই সংখ্যাটা কিন্তু ভবানীপুরে এইরকমই দাঁড়িয়েছে। অর্থাৎ যে কথাটা আমরা শুরু করেছিলাম, যেটা আমরা বলছিলাম যে কোথায় কত নাম বাদ গেছিল, কতটা বাদ গেছে পার্সেন্টেজে, একেবারে ধরে 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 সেটা আজকে আমরা দেখাচ্ছি। কেন বিএলওদের কথা বললাম? কারণ বিএলওদের দিকে একটা অভিযোগের আঙুল উঠেছিল, একথা আমরা বলছি না, একথা বিরোধী দলের তরফ থেকে বিএলওদের দিকে একটা অভিযোগের আঙুল উঠেছিল। তাহলে কি এটা পরিকল্পনা করেই করা হয়েছে, পরিকল্পিত? এই প্রশ্নগুলোও কিন্তু বারবার করে উঠে আসছে, যে তাহলে যে ঘাঁটিগুলো রয়েছে, অর্থাৎ মুসলিম ঘাঁটিগুলো রয়েছে, সেই জায়গাগুলিতে পরিকল্পনা করে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, আমরা প্রশ্ন করছি, কারণ একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ রাজনৈতিক দলগুলো যেভাবে করছে। আমাদের সঙ্গে রয়েছেন অনিশ চক্রবর্তী, গবেষক, তার কাছ থেকে আমরা পুরো, অসীম চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে আমরা পুরো বিষয়টা জানার চেষ্টা করছি। পরের গ্রাফিক্স প্লেটটাতে যাব, আপনি যদি একটু বলেন, আমরা এই জায়গাটাতে আসবো, একটু কাছ থেকে দেখাতে বলবো লিসনকে, যে এইটাতে কি দেখানো হয়েছে। এটাতে দেখানো হয়েছে যে কেন্দ্র ধরে ধরে হু ওয়াজ লেফট আউট অফ এসআইআর ড্রাফট ভোটার লিস্ট, যে ভোটার লিস্টের যে খসড়া, ইতিমধ্যেই যে খসড়া ভোটার তালিকা সামনে এসেছে, সেখানে কেন্দ্রগুলো ধরে ধরে এক্সক্লুডেড মুসলিমস এবং
এক্সক্লুডেড নন মুসলিম অর্থাৎ মুসলমান সংখ্যালঘু মুসলিম এবং যারা মুসলিম নয়, মুসলিম ছাড়া বাদ বাকিরা, সেই পার্সেন্টেজটা এখানে রয়েছে। আপনি যদি একটু বলে দেন এটা। Sure. প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পোর্ট এরিয়া, যেটা কিনা মুসলমান অধ্যুষিত এরিয়া বলেই পরিচিত, এবং আমরা যদি আরও ভোটার লিস্ট ওয়াইজ অ্যানালিসিস করি প্রায় 53% মুসলমান ওখানে বাস করেন, বাকি 47% অন্য ধর্মাবলম্বী। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের নাম এক্সক্লুডেড মুসলিমস লাল রং দিয়ে বোঝানো হয়েছে, সেটা কিন্তু মাত্র 38%, মানে টোটাল 100 জনের নাম বাদ গেলে 38 জন সেখানে মুসলমান, কিন্তু নন মুসলিম হচ্ছে প্রায় 62%। সিমিলারলি আমরা জোড়াসাঁকাতেও সেটা দেখতে পাবো যে 22.39% হচ্ছে নন মুসলিম, মুসলিম, আর 77.6% নন মুসলিম, এবং এই ট্রেন্ডটা পুরো আমরা সব জায়গায় দেখতে পারি। একদম। এই যে ভবানীপুরটা, আমরা একটু আগে ভবানীপুর নিয়ে আলোচনা করছিলাম, আপনি তখন বলছিলেন যে পরের প্লেটটাতে ভবানীপুরের এই পার্সেন্টেজটা রয়েছে, এটাও আমরা একটু দেখাবো যে মুসলিম নাম যেটা আমরা দেখছিলাম, এই যে মন্ডল, খান, খাতুন, বেগম, আলী, আবার আহমেদ, এই যে সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে 22.66, মানে প্রায় 23% কাছাকাছি, আর অমুসলিম হচ্ছে 77%-এর বেশি। তারপরেও যদি একটু বলেন, তারপরে এই যে 77.33, এটা হচ্ছে অমুসলিম। আচ্ছা, সিমিলারলি কসবাতেও আমরা দেখতে পাচ্ছি ওই 20-22%-এর আশেপাশেই ঘোরাফেরা করছে নন মুসলিম, এবং মুসলিম, এবং নন মুসলিমটা 78%। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং এখানে মেটিয়া বুরুজে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের বাদ পড়ার সংখ্যা কিন্তু 58.51%। কারণ মেটিয়া বুরুজ ম্যাক্সিমামটাই মুসলিম, এবং আমরা সেখানেও যদি প্রপোর্শন ওয়াইজ দেখি যে অ্যাকচুয়াল পপুলেশনে কিন্তু 100 জনের মধ্যে প্রায় 80-90 জন মুসলমান ওখানে, কিন্তু বাদ পড়ার লিস্টে 100 জনের মধ্যে মাত্র 58 থেকে 60 জন মুসলমান, অর্থাৎ সেখানেও কিন্তু মানে রিলেটিভলি যদি আমরা দেখি মুসলমানদের নাম ওখানেও কম বাদ গেছে মেটিয়া বুরুজেও, এবং এই ট্রেন্ডটা সব জায়গাতেই ফলো হচ্ছে। বিধাননগরে মুসলমান একেই নেই, মানে বাসই করেন না, তাই জন্য বাদ পড়ার সংখ্যা যথেষ্ট কম, এবং সিমিলারলি চৌরঙ্গিতেও তাই, রাজারহাট নিউটাউনেও তাই। একদম। জায়গাগুলো আমি একটু দেখাতে বলবো, আমি লেসনকে বলবো জায়গাগুলো ধরে ধরে দেখাতে, যে জায়গাগুলো আপনারা এখানে তুলে ধরেছেন সেখানে কলকাতা পোর্ট, এখানেও মুসলিম জনসংখ্যা যথেষ্ট এবং একটা মিক্সড জনজাতি। একদম। জোড়াসাঁকো প্রচুর, ওই জায়গাটাতে মুসলিম জনসংখ্যা প্রচুর। ভবানীপুর, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম খানিকক্ষণ আগে, কসবা, মেটিয়া বুরুজ, বিধাননগর, চৌরঙ্গি এবং রাজারহাট নিউটাউন, মানে প্রথম 1, 2, 3, 4, 5, প্রথম 5টা জায়গা যদি আমরা দেখি, কলকাতা পোর্ট, জোড়াসাঁকো, ভবানীপুর, কসবা, মেটিয়া বুরুজ, এই জায়গাগুলো কিন্তু মুসলিম অধ্যুষিত, অর্থাৎ এই জায়গাগুলোতে বাদ পড়া বা সন্দেহজনক তালিকায় থাকা, আনম্যাপিং হওয়া, সেই নিরিখে কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিম জনসংখ্যার তুলনায় হিন্দু জনসংখ্যাটা অনেকটা বেশি। সুতরাং যে প্রশ্নটা আমরা শুরুতে রেখেছিলাম যে তাহলে কি এই মুসলিম জায়গাগুলোতে প্ল্যান করে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে বা সন্দেহজনক তালিকায় রাখা রয়েছে, আমরা প্রশ্ন করছি, আমরা শুধুমাত্র এটা প্রশ্ন করছি।